ভগবত চিন্তায় বা সনাতন ধর্মে বিশ্বাসী না হয়েও প্রকৃতির এই রূপ দেখতে কোনো বাধা নেই। কিন্তু এই জায়গায় এলে একটা অন্য শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবেই। ঘরে ফিরবেন একটা অনন্য অনুভূতি নিয়ে। সে আপনি ভ্রমণ পিয়াসী, ভক্ত বা নাস্তিক যাই হন, একবার অন্তত আসুন এই মহাদেবের তীর্থে। আজ অক্টোবরের 3, 2025। পার্বতীকে বা উমাকে এবারের মতো বিদায় জানিয়ে যখন সবাই বলছে আবার এসো মা, আমরা তখন নীলকণ্ঠ পাখির পথ ধরে ধরে চলে এসেছি সেই কৈলাসে, যেখানে নীলকণ্ঠের আদি নিবাস, উমার শ্বশুর বাড়ি আদি কৈলাস। তাহলে আসুন আমাদের জার্নির গল্প শুরু করে দিই হাওড়া স্টেশনের লালকুয়া এক্সপ্রেস থেকে। ট্রেনে তো চেপে বসলাম, কিন্তু মাথার উপর ভর করে আছে শঙ্কার মেঘ। কারণ আর কিছুই না, কারণ মেঘ, বৃষ্টি এবং দুর্যোগ আমাদের সাথে সমানে চলেছে। চিন্তা সেটাই। আমাদের আদি কৈলাস ভাবতে হবে না। আরে দাঁড়াও, সময় আছে এখন। না, ফোরকাস্টটা ভালো দিচ্ছে না তো, এটাই প্রবলেম। ওখানকার কথা বলছি। সোমবারের পর থেকে অনেকটাই ওয়েদারটা খারাপ থাকবে। বাংলা ছাড়িয়ে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, কোথাও বৃষ্টির এতটুকু ক্লান্তি নাই। মনের মধ্যে একটা শঙ্কা নিয়েই আমরা চললাম। আদি কৈলাস দর্শন হবে তো? একটা কাণ্ড ঘটে গেছে, আমাদের একটু টেনশন হয়ে গেছে। বেনারস স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমরা IRCTC থেকে কিছু খাবার অর্ডার করেছি, তো ওদেরকে এসে পৌঁছতে দেখা যাচ্ছে না, লোকজন যারা ডেলিভারি বয়। শেষ পর্যন্ত এই মাত্র মিনিট 5 বাকি আছে। আমাদের যে রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম সে এসে খাবার দিয়ে গেল। 9:30 প্রতাপগড় জাংশন স্টেশন। ট্রেন এখনো পর্যন্ত রাইট টাইম চলছে। লালকুয়া স্টেশনে আজ সকালে পৌঁছে সবাই একটু আশার আলো দেখলো। এদিকটাতে আকাশ পরিষ্কার, বেশ ঝকঝকে উজ্জ্বলে দিন। গুড মর্নিং ফ্রম লালকুয়া। এখান থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। ঠাকুরের নাম নিয়ে তো বেরিয়ে পড়ল, কিন্তু সামনে যে আরো নতুন আপদ অপেক্ষা করছে তা কি আর তখন জানতাম? যাত্রা শুরু হতে না হতেই একটু বিপত্তি দেখা দিয়েছে। এই আমাদের গাড়ি টেম্পো ট্রাভেলার, কিন্তু ওর একটু লাইটের গন্ডগোল হচ্ছে, যার জন্য কিছু সমস্যা হচ্ছে। তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি এখন। এখান থেকে যতক্ষণ মিস্ত্রি এসে সারাবে ততক্ষণ পর্যন্ত আমরা কাছাকাছি কোথাও ব্রেকফাস্ট করা যায় কিনা সেই চেষ্টাটাই করছি। ড্রাইভার গাড়ি সারানোর ফাঁকে আমরা কাছাকাছি একটা জায়গায় খেয়ে নিলাম সামোসা আর গরম গরম মোমো, আর এতেই আপদ। আমাদের গাড়ি এখনো ঠিক হয়নি। আমরা এই তো গাড়ি একটা খাবার একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছে, আমরা সেখানে খাচ্ছি। জানি না কি হবে, প্রায় 1:30 বাজছে। টেম্পো ট্রাভেলারে আমরা সকালবেলায় যাত্রা শুরু করেছিলাম, সেটা 7:30টার সময়। সেই টেম্পো ট্রাভেলার 3বার চেষ্টা করেও, বিভিন্ন মেকানিক দিয়ে সারিয়েও তাকে ঠিক এখনো পর্যন্ত করে ওঠা যায়নি। আমরা
প্রচুর ধৈর্যের পরীক্ষা দিয়ে অনেক রকমভাবে কষ্ট সহ্য করে নাজেহাল হয়ে, এবং বেশ গরম, এখানে গরমের মধ্যে খুবই কষ্ট করে অনেকটা সময় কাটিয়ে এই 3:30 নাগাদ আমাদের ধারচুলাতে যিনি আদি কৈলাসের প্যাকেজ করেছেন তার সাহায্য নিয়ে দুটো গাড়ি আমরা নিয়েছি। এটা একটা আর্টিগা গাড়ি আর সামনে একটা স্করপিও গাড়ি, দুটো গাড়ি নিয়ে আমরা শেষ পর্যন্ত ওই গাড়ি ছেড়ে এই গাড়িতে চড়ে যাত্রা শুরু করব। জানি না কখন পৌঁছতে পারবো, কিন্তু চেষ্টা করব রাত অবধি ধারচুলা পৌঁছতে। কালকে আমাদের সকালবেলাতেই আবার প্রোগ্রাম আছে। যাই হোক, দেখা যাক। শুরুটাতে একটা বেগ পেতে হয়েছে, শেষ দিকে কি হয় জানি না। এখন চম্পাবতের কাছে দাঁড়িয়ে আছি। চম্পাবত একটা বড় জায়গা, প্রায় 6টা বাজছে। উপরে আকাশে বেশ বড় একটা চাঁদ দেখা যাচ্ছে, আর 2-3 দিন বাদেই পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা। তো এখানে চা খেতে দাঁড়িয়েছি। কখন ধারচুলা পৌঁছাবো জানি না, আর রাস্তায় ভিডিও করব না। এরপরে একবারে ধারচুলাতে পৌঁছেই আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং ধারচুলা। কাল রাত্রে, অনেক রাত্রে, প্রায় 12টার সময় এখানে এসে পৌঁছেছি। কালকে রাত্রের ভিডিও করতে পারিনি। আজ এখানে এখন সকাল 6টার সময় উঠেছি। কাল রাত্রে খাওয়া দাওয়া করে জিনিসপত্র গুছিয়ে শুতে শুতে প্রায় 2টো বেজে গেছিল। তারপর একটা লম্বা ঘুম, এই উঠলাম। ধারচুলার হোটেল থেকে গল্প যখন গড়িয়ে চলেছে, তখন চলুন আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। ডিগবাজি উইথ সঙ্গমিত্রতে এবার আমরা উত্তরাখণ্ডের আদি কৈলাস দর্শনে। আদি কৈলাস মানে শুধু আদি কৈলাস নয়, 3টে জায়গা দর্শন করব আমরা। প্রথম দিন আদি কৈলাস, তারপরের দিন আমরা যাব ওম পর্বত, এবং শেষের দিনে আমরা পঞ্চচুল্লির বেস ক্যাম্প পর্যন্ত ট্রেক করার চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ডিগবাজি উইথ সঙ্গমিত্র। ধারচুলায় সকালবেলায় বেরিয়েছি। এখন থেকে মোটামুটি ব্যস্ততা শুরু হয়ে গেছে। আজকে যদিও রবিবার, কিন্তু এখানে এটাই হচ্ছে বাজার এলাকা। সামনে গান্ধী চক আছে, কিছু খাবারের দোকান আছে। এখানে সারি দিয়ে সব গাড়ির সারি রয়েছে, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। আমরা যে এলাকাটায় আছি ওখানে প্রচুর মেডিসিন শপ আছে, এখানে খাবার দোকানও দেখতে পাচ্ছি। মোটামুটি প্রয়োজনীয় যা জিনিসপত্র সমস্ত কিছু এখানে পাওয়া যাবে মনে হচ্ছে। কালী নদী এখন বেশ খরস্রোতা, আর ওপাশে যেটা দেখতে পাচ্ছি যে বাড়ি ঘরগুলো সব হচ্ছে নেপাল। এই দিকটা ভারত, ইন্ডিয়া, ধারচুলা। ওই প্রান্তটা হচ্ছে ধারচুলা। মাঝে একটা এই যে ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে সবাই পেরিয়ে যাচ্ছে। হোটেলের কাছে একটা জায়গায় এসেছি একটু চা খাবো বলে, লাল চা। কোথাও বেড়াতে এলে একটু লোকাল বাজারে ঘোরাঘুরি, একটু চা বা অন্যান্য স্ন্যাক্স খাওয়া ইত্যাদিগুলো কিন্তু বেশ ভালো লাগে।
শেষমেশ আমরা 12 জন চললাম আদি কৈলাসের উদ্দেশ্যে। এই যে দেখুন জিনিসপত্র তোলা হচ্ছে গাড়িতে। ড্রাইভার বললেন এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, তাই কিছু কিছু জায়গায় রাস্তা ভেসে গেছে, সারাইয়ের কাজও চলছে দেখলাম। শোনাই আমাদের ড্রাইভার বাজিয়েছে। চিকেনটা অন্য গাড়িতে আছে, চিকেনটা মহাভর্তিতে আছে বলে খবর পাওয়া যাচ্ছে। খেতে খেতে একটা কথা বলি, এখানকার যে অ্যামিনিটিস, বেসিক অ্যামিনিটিস, সেগুলো একদমই সাধারণ। খাওয়া দাওয়া থাকা, যত উপরের দিকে যাওয়া যাবে তত কিন্তু সেটা মানে খুবই সাধারণ মানের হবে। হুমায়ুন এখানে একদম মাছ মাংস কিছু চলে না। এই কথাগুলো বলছিলাম চিকেনদাকে, দেখুন সেটা ভেবে কি করবেন। কষ্ট কিন্তু হবে এখানে, যদি কোনো রকম লাক্সারি আশা করেন সেটা কিন্তু পাবেন না। তো উনি সেটা শুনে যেটা বললেন, এখানে নাই বলেই বলছি কাছাকাছি, না থাক এখন সবটা বলবো না। এই যা দেখুন, কথায় কথায় বলতেই ভুলে গেছি, ধারচুলার আজকের দিনটা কিন্তু একদম উজ্জ্বল ঝকঝকে দিন। লাল সীমান্তের এই কালী নদী সব সময় আমাদের সাথে সাথে পথ দেখিয়ে চলেছে। কোথাও ঝর্ণা এসে আপনার পা ধুয়ে যাবে, এ পথে প্রচুর জলপ্রপাত ঝর্ণা, আবার কোথাও পাথর এসে আপনাকে রুক্ষতার স্পর্শ দিয়ে যাবে। পথে তাওয়াঘাট ব্রিজ, যেখান থেকে ডান দিকে চলে গেল গঞ্জির পথ, আর সোজা গেলে দার্মা ভ্যালি ও নারায়ণ আশ্রম। এ পথের সৌন্দর্য হচ্ছে একটু অন্যরকম, মানে এটা একটা ভয়ঙ্কর সুন্দর সৌন্দর্য বলা যেতে পারে। পথের যে এই অদ্ভুত রূপ, রাস্তার যে এই অদ্ভুত রূপ, রাস্তা যে খুব ভালো তা বলা যাবে না, কিন্তু রাস্তা আছে, এটা না বর্ণনার অতীত। এটাকে কি বলবো আমি জানি না। এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আমার ভিডিওর লেংথ বাড়ছে কিন্তু তবুও দেখাচ্ছি। দেখুন দেখুন এই বাঁকটা দেখুন, এই ধরনের একটা পাহাড়ি বাঁক এবং সামনে যখন একটা উন্মুক্ত আকাশ দেখতে পাওয়া যায়, আমার সবসময় মনে হয় যেন সামনে গেলেই একটা স্বর্গ দেখতে পাবো। জানি না আপনাদের এরকম কিছু মনে হয় কিনা। পথে এক জায়গায় ঝর্ণা সব গাড়ি এবং বাইকারদের ভিজিয়ে দিচ্ছে। আমাদের টাটা সুমো গাড়ির ছাদেও একটি লোকাল সওয়ারি ছিলেন, দিব্যি সামাল দিলেন জলের ছিটে, তবে শেষ রক্ষা হলো না, কারণ গঞ্জি ঢোকার আগে একটা চেকপোস্টে ওকে নেমে যেতে হলো। শুনলাম ও নাকি নেপালের নাগরিক। দৃশ্যটা একবার দেখুন, অপূর্ব, একদম খাড়া উঁচু পাহাড়, মেঘ। রাস্তার ধারে যেখানে খেতে দাঁড়িয়েছি, এই অপূর্ব জায়গাটার নাম হচ্ছে বুঁদি। কিন্তু রাজস্থানের বুঁদি নয়, বুঁদির কেল্লা এখানে নাই, কিন্তু কেল্লার মতোই উঁচু উঁচু পাহাড় চারদিকে। এই যে পিছনে পাহাড়, এ পাশে পাহাড়, ওই জায়গাটাতে যেখানে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানে বেশ উঁচু, অনেক উঁচু পাহাড়, যেখানে অল্প অল্প বরফ রয়েছে এখন এবং মেঘ রয়েছে, সব মিলিয়ে জায়গাটা একেবারেই অন্যরকম। আকাশটাও
ক্রমশ একটু মেঘলা হয়ে আসছে। তো আমরা যেটা এখন যাব, এই যে এখানে আমাদের যেটা খাবার জায়গা, সেখানে যাচ্ছি খেতে। দেখা যাক খাবার দাবার কি পাওয়া যায়। এখানে তো একটু সাধারণ খাবার সমস্ত কিছুই, তো কিন্তু সব মিলিয়ে বেশ বেশ উপভোগ্য, এটা বলতেই হয়। ভেন্ডি, রুটি, ভাত বেশ ভালো, গরম গরম খাবার। সবটাই যে খুব নয়ন মনোহর তা নয়, কিন্তু অবাক করে দিচ্ছে। একটা গম্ভীর রূপ, একটা ভয়ঙ্কর রূপ, একটা রুক্ষ রূপ অবাক করে দিচ্ছে। হলিউডের বিখ্যাত ছবি ম্যাকেনাস গোল্ড দেখেছেন তো? এই দেখুন, ম্যাকেনাস গোল্ডে যেখানে শুটিং হয়েছিল, গুঞ্জি গ্রামের কাছে উত্তরাখণ্ডে। মজা করলাম, কিন্তু কি অদ্ভুত মিল, তাই না? এ পথে যেতে হলে আলাদা করে একটা পারমিট করাতে হয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কাছ থেকে, যা আমরা আগেই কাগজপত্র পাঠিয়ে করিয়ে রেখেছিলাম। সব ব্যবস্থা করে দিয়েছিলেন গুঞ্জিয়াল ভাইরাই। এদিকে দূরে দূরে আরো কটি ছোট ছোট গ্রাম আছে, পুরনো গ্রাম বা এথনিক গ্রাম, নাবি, কুটি, রংকাং। আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো সেগুলোর সাথে। গুঞ্জি গ্রামের উচ্চতা 10,500 ফুট। গুঞ্জিতে আমাদের হোমস্টে, যেখানে আমরা আগামী 2 দিন থাকবো। ভিতরটা আমি পরে দেখাচ্ছি। আদি কৈলাস হোমস্টে। হোমস্টেতে আসতে না আসতেই গরম চায়ের কাপ, চা এখানে রাখা আছে। চা খেয়ে নিতে হবে নিজেকে নিয়ে। এটা কিন্তু একদম অমৃতের মতো কাজ করলো। বেশ ঠান্ডা ছিল, টেম্পারেচার হয়তো বেশি, খুব একটা কম না, কিন্তু হাওয়া দিচ্ছে বলে টেম্পারেচারটা অনেকটাই কম। হোমস্টেতে থাকার ব্যবস্থা দোতলায় ডরমিটরিতে। রাত্রে আলো থাকবে না, এমনিতেই আলো অপ্রতুল, দরজা জানলা কম, একটু সাধারণভাবেই থাকতে হবে। দূরে আমি একটু দেখানোর চেষ্টা করছি, একটা খুব সুন্দর বরফের পিক ভেসে উঠেছে একেবারে বিকেলের পড়ন্ত রোদে। এমনিতে গুঞ্জিতে হসপিটাল আছে, গুঞ্জিতে মিলিটারিদের কিছু ক্যাম্প আছে, কিন্তু এই যে জায়গাটা পিছনে, এদিকটাতে পিছনে রয়েছে পাহাড় আছে, একটু গাছপালা আছে, বাকিটা ন্যাড়া। আর এ পাশে আবার কিছু পাহাড় আছে, মূলত একটু ন্যাড়া পাহাড়ই আছে এখানে। এবং ঘরবাড়ি প্রায় নাই এখানে, অনেকগুলো হোমস্টেই আছে। আপাতত আজকে আমাদের এবং কালকের আমাদের ডেরা এখানেই। তাপস আমাদের সঙ্গেই আছে, আমাদের এই টিমের মেম্বার। ওর পঞ্চকৈলাস এর মধ্যে 4টে কৈলাস কভার করা হয়ে গেছে, 3টে কৈলাস করা হয়ে গেছে। কি কি কৈলাস? প্রথম শ্রীখণ্ড কৈলাসে, হ্যাঁ, তারপরে কিন্নর কৈলাস, তারপরে মণিমহেশ কৈলাস, 3টে কৈলাস হয়ে গেছে। এবার আমরা আদি কৈলাস যাচ্ছি। এবার আদি কৈলাস হয়ে গেলে 4 নম্বর হয়ে যাবে। আদি কৈলাস থেকে যখন আমরা ফিরবো তখন আমাদের
লক্ষ্য আছে যে মানস সরোবর কৈলাসটা আমরা দূর থেকে লিপু লেকের ওখান থেকে লিপু দেখে লেকের নেব। ওখান থেকে দেখবো, তাহলে যদি আমাদের দেখতে পারি তাহলে আমার পঞ্চকৈলাস পঞ্চকৈলাস দর্শন হয়ে যাবে। সার্থক হয়ে যাবে। পঞ্চকৈলাস সবারই পুষ্করদা আছেন, ক্যামেরা ধরে আছেন, অন করে আছেন কিনা জানি না, আর অতনু আর এ হচ্ছে বিধান। আচ্ছা, আমি আরেকটা তত্ত্ব দিই এরা আপনাকে। এরা এরা প্রত্যেকেই 3টে কৈলাস ঘুরে নিয়েছে, মানে 3টে ডিগ্রি ওদের হয়ে গেছে, 5টা ডিগ্রি মোট হতে পারে। মেঘের একটা ওম ফরমেশনের মতো হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এই জায়গাটাতে অদ্ভুত ব্যাপার। এখানে এটা মেঘের ওঙের মতো ফরমেশন হয়েছিল, এখন আর নাই। খুব হাই জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে পিকগুলো আছে, এখনই একটা পিক ছিল, ঢাকা পড়ে গেল। একেবারে শেষ সন্ধ্যের মানে বিকেলের সূর্যের আলোতে পিকের প্রত্যেকটার উপর আলো পড়ছে, মুহূর্তে মুহূর্তে ছবি চেঞ্জ হচ্ছে, এবং মেঘের জন্য মুহূর্তে মুহূর্তে ছবি চেঞ্জ হচ্ছে। এ এক অপূর্ব জিনিস, এখানে না এলে এটা দেখা যেত না। যারা একটু কষ্ট স্বীকার করতে পারবেন, যাদের একটু ঠান্ডা সহ্য করতে পারবে, তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসবেন। রোদটা এখনই আসবে, এখনই আসলে তবে বেশ সুন্দর লাগবে। হ্যাঁ, এবং প্রতিটি মুহূর্তে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন আবার এই পাশের পিকটা পরিষ্কার হয়েছে, একটু আগে এটা ঢাকা হয়ে গেছিল, এখন মাঝের পিকটা পড়ছে খুব সুন্দর। পরিষ্কার নাই, ঢাকা পড়ে গেল। একটু আগে ওখানে একটা ওম ফরমেশন হয়েছিল, এবং ভালো করে দেখলে এখানে বাসুকি, এখানে হরপার্বতী, এখানে বজরংবলী, সমস্ত কিছুর মূর্তি কিন্তু মুহূর্তে মুহূর্তে দেখা যাবে। এটাই হচ্ছে এই জায়গাটার বৈশিষ্ট্য। এই জায়গার এই বিষয়গুলোর উপরে আপনাদের বিশ্বাস থাকুক বা না থাকুক, আপনাদের এই সমস্ত জায়গায় এলে কিন্তু একটা অন্য ধরনের ফিলিং চলেই আসবে। আজ এই গুঞ্জি গ্রামের রাস্তাতেই শেষ করলাম এই গুঞ্জি গ্রামের পর্ব বা প্রথম পর্ব। গুঞ্জি গ্রামে সন্ধ্যা নেমে আসছে। পরবর্তী পর্বে আবার দেখা হবে